लाइथांनाय साल कलरमै विलेज कमिटिनि चंबारि नाहारनानि वाइरेवै सानमुंतुयै हास्तेफानि थानि सानमुंब्लाय रोमानि तिप्रा मथा मुंसा ककफिल मानिया अंगै कुसुक दरबानाव केस खालायमानि यागुलो पाइथागो 13 जुलाई सालमारिओ हास्ति कुसुक दरबानाव बस्कानि नभेम्बर तालो विलेज कमिटि चंबारि नाहारना साख्लाय रेखा चंबारि नदगै बस्कानि सालो मथानो तेबु करा कुबुक खालाय तिसानानि तामो तामो सामंग बतंग यागो नाहारजागनाय आबुन्तै कक जाबजागनाय आबुन रगै स्रां सालो काइसा कक्तुम पान्दा खालाय साका तिप्रा मथनि प्रेसिडेंट बरमगोनां विजय कुमार रांखल बरम बागै दाबक जोंबो आवाय खालायो जे माननीय हाईकोर्ट फर्स्ट वीक ऑफ नवेम्बर बिसिङाव इलेक्शन मा पाइनाय काउंटिंग मा पाइनाय जत किछु पायै अब मा बुंनानै पक्षेव हाईकोर्ट राय रेखा अबरा जों जत बरमनि जनगणनि बागै दाबक त्रिपुरा मथानि प्रेसिडेंट हबाय आं आवाय खालायो ताई आं जिनि मथानि पक्षेव दिनै लर्नेड हाईकोर्टनि एडभोकेट जा दंनाय ब्राउनो खाखामियो ताई एप्लिकेंट खायनारो मिन्टू देवबर्मा अरूप देवबर्मा मिन्टू बाय रश्मिता देवबर्मा एच देवबर्मा ब्राउनो बच्चों जिनि मथानि अंगै जनसाधारणनि पक्षे ब्राउनो खाका हमजानो ब्राउजे निन्यानि बागै अब हाईकोर्ट थांखा এবং বনি লগে লগে যিনি প্রমিসিং এডভোকেট লোক ব্রাও যে মামলিতে বকলাইল ব্রাও আর্গুমেন্ট হইল अब তিনি রায় অঙ্ক 13 তারিখ তানি 13 তারিখ अब রায় অঙ্ক अब তুমি সবাই থ্যাংক ইউ সো মাচ এবং আপনাদের কাছে আরও আমরা অতিরিক্ত একটা ঘোষণা করতে চাই যে আজকে আমাদের চেয়ারম্যান মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর ওনার সঙ্গে আলোচনাতে আরেকটা সিদ্ধান্ত হলো যে 26 তারিখে এই মাসের 26 তারিখে এইখানেই আমাদের ডিস্ট্রিক্ট ব্লক তারপরে সমস্ত এমডিসি ইনক্লুডিং চেয়ারম্যান সিএম ডেপুটি সিএম ইএম তারাও থাকবেন এবং আমাদের এই যে এই সিদ্ধান্তের পরে আমরা কি করতে চাইতেছি এটার পক্ষে এটার জন্য এখানে আমাদের সম্মেলন হইতেছে আগামী 26 তারিখে ওই দিনে আমরা নিযুক্ত করলাম যাতে তাদেরকে আমি সমস্ত খবর দিতে চাই আজকাল যারা পক্ষে আমরা বলতেছি ডিস্ট্রিক্ট ব্লক জোনাল সাব জোনাল observers, chairman, CM, deputy CM, all MDC কে আমরা নিমন্ত্রণ করতেছি আপনারাও এখানে থাকবেন এবং আমাদের একটা বিশেষ ভেরি ইম্পর্টেন্ট মিটিং হবে যে মিটিং আমরা সিদ্ধান্ত নিব যে আগামী নভেম্বরের মধ্যে যে ইলেকশন সমস্ত কমপ্লিট করার পক্ষে মাননীয় হাইকোর্ট যে রায় দিয়েছেন এটার উপরে আমাদের আলোচনা পর্যালোচনা হবে এবং কী রকমের সিদ্ধান্ত হবে আমাদের ওই দিনে ডিলিবারেশন অফ পয়েন্ট এবং বিভিন্ন সাজেশন আমরা শুনব তারপরে ওই দিনেই আমরা সিদ্ধান্ত নিব আমাদের ইলেকশনের কৌশল কী হইতে পারে সেটা হইতেছে আগামী 26 তারিখে এই মাসের 26 তারিখে টাইম একটা দুপুরে একটা এখানে যে আজকে যে প্রেস কনফারেন্সটা করা হলো যে বছরের উপর হয়ে গেল বছর না প্রায় 1.5 বছরের উপর যে আমাদের আইডিসি এরিয়াতে ভিলেজ কমিটি ইলেকশনস যে আটকে রেখেছিল সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মেমোরেন্ডাম বিভিন্ন রকমের আলোচনা করা হয়েছে কিন্তু তারপরেও তা সত্ত্বেও স্টেট গভর্নমেন্ট এবং স্টেট ইলেকশন কমিশন কোনো পদক্ষেপ নেয়নি ভিলেজ কমিটি ইলেকশন করার জন্য তারপরে আমরা সময় দেখেছি আমরা অনেক প্রায় তীব্র মতের পক্ষ থেকে সরকারে আসার পর এডিসিতে বিভিন্ন আলোচনা পর্যালোচনা হয় কিন্তু তা সত্ত্বেও কোনো ফান্ড এবং কোনো ডেভেলপমেন্ট কাজ ভিলেজ লেভেলে চলছিল না এবং পুরোপুরিভাবে বন্ধ হয়ে রয়েছে। তো তারপরে আমরা এই বিআইএল ফাইল করি
আমাদের স্যার বলেছেন যে দুজন পিটিশনার আমাদের ইয়াং লয়ার্স রাজেশ দেববর্মা এবং ডালিয়া দেববর্মা, ওনারা পিটিশনার হয়ে কেস করেছেন। আমি মিন্টু দেববর্মা, তারপর আমাদের টিম রয়েছে আরও। আপনার পরিচয় দেন, আপনার পরিচয় দেন। আমার পরিচয় অরূপ দেববর্মা। আমরা কেস ফাইল করি এবং বিগত প্রায় 1.5 মাস যাবৎ আমরা কেস ফাইট করেছি কেসটাকে নিয়ে, এবং লাস্ট 13 তারিখ আমাদের জাজমেন্ট পাস হয়। তো সেখানে আমাদের বলা সাপেক্ষে রাখে না যে আমরা কেসটা জিতেছি, এবং আমাদের সবারই বলতে গেলে আমাদের মথার চেয়ারম্যান হোক, আমাদের সবাই আমাদের মেম্বার সবারই জয় হয়েছে। তো আমাদের এদের বলতে চাই যে আগামী নভেম্বরের ফার্স্ট উইকের মধ্যে যত প্রসেস ইলেকশনের সবগুলি কমপ্লিট করতে হবে, ইনক্লুডিং রেজাল্টস। ফার্স্ট উইক অফ নভেম্বর সব ইলেকশনের যতগুলি প্রসিজিওর আছে সবগুলি কমপ্লিট করে নতুন করে 587 ভিলেজ কমিটি তৈরি করে প্রস্তুত করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের কোর্টের রায়। তো আমরা সবাই খুশি এই রায়কে নিয়ে, এবং আগামী দিনে আমরা তা নিয়ে সেটা আমাদের মধ্যে আলোচনা হবে কীভাবে আমরা এটাকে ইলেকশনের জন্য প্রস্তুতি নিতে পারি আমাদের পক্ষ থেকে। এটাই মেইন সরকার পক্ষ কেন দেখেছিল, এটা কোনো কারণ সেরকম কোনো শক্ত কারণ দেখাতে পারেনি। আমাদের করোনার কারণ হয়ে দেখিয়েছে একটা, কিন্তু আমরা দেখেছি যে এই কারণটা সত্ত্বেও কিন্তু ত্রিপুরাতে অনেক ইলেকশন হয়ে গেছে। আমাদের মিউনিসিপ্যাল ইলেকশন বলুন অথবা বাই ইলেকশন বলুন, তারপর মাঝখানে আমাদের এমপি ইলেকশনও হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও আমাদের এটা পুরোপুরিভাবে আমাদের রাজ্য সরকারের একদম কি বলবো, এটা কেয়ারলেসনেসই বলা যায় যে আমাদের এডিসির জন্য ওনাদের কি মাথায় সেরকম কোনো চিন্তা থাকে না নাকি। যে এই যে ব্রু যারা নিউলি রিহেবিলিটেট হলো ত্রিপুরাতে, অনুমানিক প্রায় 1 লক্ষ ভোটার, এইটা তাদেরকে ইনক্লুশন করা এবং কোন কোন পোলিং স্টেশনে সেন্টারে হবে এইসব করার জন্য তারা এই পুরো বছরকে তারা সময় চাইছিল। কিন্তু আমাদের 2 লনের উকিল ওনারা এটা সওয়ালে তাদের ওই দাবি এবং তাদের যুক্তি দেখানোতে তারা টিকতে পারে না, যার জন্য তারা নভেম্বর ফার্স্ট উইকের মধ্যে কমপ্লিট করার জন্য মাননীয় হাইকোর্ট রায় দিছে। কাজে এখন দেখা যাক যে তারা সত্যিকারেই আমাদের যে নিউ রিহেবিলিটেটেড ব্রু যারা আছেন ওই ভোটারগুলি তারা ইনক্লুড করবে কি না। এটা আপনাদের জন্য একটা ইনফরমেশন যে সওয়াল যখন করেন তারা কোনো নাম কি ইনক্লুড হইল কি না হইল, এটা একটা কারণ একটা দেখা।